আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র জনতার যে বিপ্লব, এই যে আহ, স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য ছাত্র জনতার যেই বিপ্লব, এবং সেই বিপ্লবে ছাত্র জনতা, সাধারণ মানুষ প্রত্যেকেই অনস্বীকার্য ভূমিকা রেখেছেন। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই ছাত্র জনতার বিপ্লবের পরে যারা বৈষম্য বিরোধী এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, যারা ফেজে কথা বলেছেন, তারাই এই আন্দোলন পরবর্তী, এই সরকার উৎখাতের পরবর্তীতে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অবশ্যই এটা আপনারা মানবেন যে এই ছাত্র জনতার বিপ্লবে, এই ছাত্র জনতার অংশগ্রহণে বেসরকারি যে বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র ছাত্রী রয়েছেন, তারা কিন্তু এই বিপ্লবে অনস্বীকার্য ভূমিকা রেখেছেন। কেউ কোনোদিন কল্পনাই করতে পারেনি যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এইভাবে তারা এই আন্দোলনে ভূমিকা রাখবেন। কারণটা কি? কারণটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা তারা অনেক বড় লেগের পোলাপান, তারা আপনার এসি রুমে থাকে, এসি রুমে ঘুমায়, এরপরে এসি স্কুলে, এসি বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে। অর্থাৎ তাদের লাইফ স্টাইলটাই একটা ভিন্ন। সেই ভিন্ন লাইফ স্টাইলটা থেকে তারা যে আসলে রাস্তায় নেমে এইভাবে তারা আন্দোলন করবে, ছাত্রদের সাথে এইভাবে তারা একাত্মতা পোষণ করবে, এইটা আসলে কোনোভাবেই কোনো সময় কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু আমরা সবাই দেখেছি যে যখন এই স্বৈরাচার সরকারকে পতনের আগ মুহূর্তে আমরা দেখেছি, যখন প্রথমের দিকে যদি আমরা খেয়াল করে দেখি যে ছাত্রছাত্রীদেরকে যখন বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করছিলেন প্রাথমিক পর্যায়ে, যখন তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো, তাদেরকে হল ছাড়তে বলা হলো, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখেছেন সেই জায়গাটা পূরণ করেছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। অর্থাৎ এই আন্দোলনের কয়েকটি স্টেজ ছিল, যেই স্টেজগুলোতে এই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন, এবং তাদের প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আজকের এই বিপ্লব সংগঠিত হয়েছে। নিশ্চয় আপনারা দেখেছেন, প্রথমে গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সংঘবদ্ধ হয়েছেন, আন্দোলন করেছেন। তারপর যখন তাদের উপর হামলা করা হলো, তাদের হল ত্যাগ করানো হলো, ঠিক সেই মুহূর্তে কিন্তু যখন বাংলাদেশে একটি নীরবতা যখন কাজ করছে, ঠিক ওই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন, তারা আন্দোলনে যোগ দিয়েছেন। তখনই কিন্তু এই বাংলাদেশের আন্দোলনটা একটি ভিন্ন মাত্রায় পৌঁছে গিয়েছে। এরপর যখন দেখেছেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর হামলা হয়েছে, ঠিক তখনই সারা বাংলাদেশের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমে পড়েছেন। এরপরে যখন তাদের উপর হামলা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু মাঠে নেমে পড়েছেন। অর্থাৎ এই ছাত্র জনতার বিপ্লবের যেই বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লবে কিন্তু স্তরে স্তরে ছাত্রছাত্রী তারা প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রেখেছে। অর্থাৎ সারা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু অংশগ্রহণ করেছেন এই বিপ্লবে। সুতরাং এখন যেটা দেখছি যে এই ছাত্র জনতার বিপ্লবে আমরা যদি শুধু ছাত্রদের কথা ধরি, তাহলে এই সরকারি বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা এই বৈষম্য বিরোধী যেই আপনার যেই ব্যানারটি রয়েছে, সেই ব্যানারে যারা কথা বলেছেন, যারা অংশগ্রহণ করেছেন এই ব্যানারে, তারাই কিন্তু এখন তারা এই বাংলাদেশে এখন তারাই হচ্ছে আপনার কথাবার্তা বলছেন, এদিক ওদিকে যাচ্ছেন। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
যেই ছাত্ররা গুলি খেলেন, মার খেলেন, যারা এই আন্দোলনে অস্বীকার্য ভূমিকা পালন করলেন, তারা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেন আমি জানি না আসলে, তারা কিন্তু এই সার্জিস আলম, এই নাহিদ ইসলাম, আসিফ, তারপরে আপনার এই যে হাসনাত আবদুল্লাহ, রিফাত, এই যে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কিন্তু নেই। তার মানে এটা কিন্তু দরকার ছিল। অর্থাৎ এই যাদের কথা বললাম, তারা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে একটি গ্রুপ রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে একটি আপনার তাদের যে একটি প্ল্যাটফর্ম রয়েছে, তাদের কাছ থেকে যারা এই আন্দোলনে বেশি ভূমিকা রেখেছেন, যারা সামনে কথা বলেছেন, যারা এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একত্রিত করেছেন, যারা এই আন্দোলনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের মধ্য থেকে দু একজনকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানারটি রয়েছে তাদের সাথে রাখা দরকার ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে মনে হয় আরও সুন্দরভাবে এই জিনিসটি আসলে পরিপাটি হতো। অর্থাৎ এই বিপ্লবে প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীরা যে অংশগ্রহণ করেছিলেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে অংশগ্রহণ করেছিলেন, যদি এই সময়েও যদি তাদেরকে মূল্যায়ন করা হতো, অবশ্যই একটি সুন্দর আরও ব্যানার আর কি তৈরি হতো। তাহলে মনে হয় এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যদিও তারা বলছেন না যে তারা বঞ্চিত হয়েছেন কিংবা তারা বলা সত্ত্বেও তাদেরকে নেওয়া হয়নি, এইটা আসলে আমাদেরকে শুনতে হতো না। ফাইনালি আমরা সবসময় বলি যে পাওয়ার একটা ভিন্ন একটা জিনিস। এই পাওয়ার আসলে যার কাছে যায় সেই সবসময় একটা অপব্যবহার করতে চায়। এটা আসলে সব থেকে বাস্তবতা। এই বাস্তবতাকে মেনেই আমাদেরকে চলতে হয়। তবে আশা করব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে হয়তোবা কাউকে না কাউকে এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহদের সাথে রাখা হবে, সেই প্রত্যাশাই সবসময় থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।